হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। পোস্ট অফিসে জিডিএস এর নতুন নিয়োগ 2025 বিভিন্ন আপডেট কিন্তু বর্তমানে উঠে আসছে। সবকিছু আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। যেখানে আবেদন করার জন্য আপনাদের ক্লাস 10 পাস যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন না ক্লাস 12 পাস যোগ্যতাতে আপনারা আবেদন করবেন, সেই বিষয়েও কিন্তু আপডেট উঠে আসছে, সেইগুলো আমি বলবো। এবং যারা যারা 2025 জিডিএস শিডিউল 1 এ আবেদন করেছিলেন, যেটা জানুয়ারি নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিল এবং যে প্রসেসটা বর্তমানে অনগোয়িং রয়েছে, সেই প্রসেসের মধ্যে 7 নম্বর মেরিট লিস্ট কবে প্রকাশিত করা হবে সেই বিষয়েও বলবো। এবং তার পাশাপাশি জিডিএস এর যে শিডিউল 2 এর যে নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ জিডিএস এর যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা কবে প্রকাশিত করা হবে এবং সেই সিলেকশন প্রসেসের মধ্যে কি 50 নম্বরের পরীক্ষার যে কথাটা উঠে আসছিল সিলেকশন প্রসেসের মধ্যে, সেই বিষয়েও বলবো। এবং যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে সেই পরীক্ষার সিলেবাস কি হতে পারে সেই বিষয়েও আপনাদের কাছে আলোচনা করব। তো এটি কিন্তু খুবই ইনফরমেটিভ একটি ভিডিও। যারা যারা জিডিএস এ আবেদন করতে চাইছেন বা জিডিএস এ আবেদন করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বা যারা যারা শিডিউল 1 এর নোটিফিকেশন অনুযায়ী আবেদন করেছিলেন এবং যারা যারা 7 মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সর্বপ্রথম আমরা যেটা দেখে নেব জিডিএস মেরিট লিস্ট 2025, যেখানে আপনাদের টোটাল 7খানা মতন মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথা আছে এবং সবকিছুই কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল কত তারিখের মধ্যে, সেটা হচ্ছে 30/6/2025 এর মধ্যে কিন্তু সমস্ত সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই প্রসেস কিন্তু বর্তমানে ডিলে হয়ে আছে, অর্থাৎ এখনো কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট হয়নি এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট সম্পূর্ণরূপে কিন্তু প্রকাশিত হয়নি। যেখানে প্রায় 21,000 প্লাস শূন্যপদ ছিল এবং সেই 21,000 প্লাস শূন্যপদ কিন্তু বর্তমানে এখনো পূর্ণ হয়নি এবং তার জন্য কিন্তু 7 নম্বর মেরিট লিস্টও এখনো প্রকাশিত হয়নি। শুধুমাত্র এখনো পর্যন্ত 6 নম্বর মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, যার ডকুমেন্ট ভেরিফিকেশনের শেষ তারিখ হচ্ছে 14 আগস্ট 2025। অর্থাৎ আপনারা যদি দেখেন, আপনাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল 21 মার্চ 2025, সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল 21 এপ্রিল 2025, থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল 19 মে 2025, ফোর্থ মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল 17 জুন 2025, ফিফথ মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল 9 জুলাই 2025 এবং 6 নম্বর মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে 30 জুলাই 2025। এবং যাদের যাদের 6 নম্বর মেরিট লিস্টে নাম আছে তাদের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের শেষ তারিখ হচ্ছে 14 আগস্ট 2025। অলরেডি সিলেক্টেড ক্যান্ডিডেটদের কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য মেল বা এসএমএস কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে। যাদের যাদের যায়নি তাদেরও কিন্তু খুবই শীঘ্রই মেল বা এসএমএস পৌঁছে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো এই হচ্ছে আপনাদের যে সমস্ত মেরিট লিস্টগুলো প্রকাশিত হয়েছে তার বিস্তারিত তথ্য। তো এবার কথা হচ্ছে 7 নম্বর মেরিট লিস্ট কি আপনাদের প্রকাশিত হবে না হবে না। তো দেখুন যে বর্তমানে প্রায় যে 21,000 শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল জিডিএস শিডিউল 1 এর নোটিফিকেশন অনুযায়ী, সেই 21,000 প্লাস শূন্যপদের কিন্তু এখনো কিছু ভ্যাকেন্সি রয়ে গেছে এবং সেই ভ্যাকেন্সি গুলোকে পূর্ণ করার জন্য কিন্তু 7 মেরিট লিস্ট প্রকাশিত হতেই পারে। বা আর যদি 7 মেরিট লিস্ট প্রকাশিত না হয় সেক্ষেত্রে বাকি যে ভ্যাকেন্সি গুলো থেকে থাকবে বা থেকে যাবে সেইগুলোকে কিন্তু শিডিউল 2 এর নোটিফিকেশনের মাধ্যমে জুড়ে দেওয়া হতে পারে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে নোটিফিকেশন অনুযায়ী এদের সমস্ত প্রসেস কবে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল না, 30/6/2025 এর মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। তো 30/6/2025 যেহেতু 6 নম্বর মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে বলা যেতেই পারে যে 6 নম্বর মেরিট লিস্টটাই হয়তো শেষ মেরিট লিস্ট। কিন্তু যেহেতু কিছু সংখ্যক ভ্যাকেন্সি এখনো পর্যন্ত রয়ে গেছে, সেই ভ্যাকেন্সিগুলোকে ফিল আপ করার জন্য কিন্তু পরবর্তীকালে 7 নম্বর মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে। তো এই হচ্ছে বিস্তারিত তথ্য। কিন্তু এখনো অফিসিয়ালি ভাবে 7 নম্বর মেরিট লিস্ট প্রকাশিত হবে কি হবে না সেই বিষয়ে কিন্তু কোনো রকম আপডেট জিডিএস এর তরফ থেকে ডিক্লেয়ার করা হয়নি। এবার তাহলে আপনারা বলতে পারেন, যদি 7 নম্বর মেরিট লিস্ট প্রকাশিত না হয় সেক্ষেত্রে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো এখনো পর্যন্ত রয়ে আছে শিডিউল 1 এর নোটিফিকেশন অনুযায়ী, সেই ভ্যাকেন্সিগুলোকে কি করা হবে? তো দেখুন, সেই ভ্যাকেন্সিগুলোকে এরা কি করতে পারে না, শিডিউল 2 এর যে ভ্যাকেন্সিটা বেরোবে তার সাথে জুড়ে দিতে পারে। অর্থাৎ আপনাদের জিডিএস এর শিডিউল 2 এর যে নোটিফিকেশনটা প্রকাশিত করা হবে, যেটা জুলাই 2025 নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখনো হয়নি। কারণটা কি না, এখনো পর্যন্ত শিডিউল 1 এর পুরো যে রিক্রুটমেন্ট প্রসেস সেটাকে কমপ্লিট করতে জিডিএস পারেনি, সেটা কিন্তু সম্পূর্ণ ডিলে প্রসেসের মধ্যে আছে। আর তার জন্য কিন্তু জিডিএস
শিডিউল 2 এর নোটিফিকেশন প্রকাশিত হতে দেরি হচ্ছে। আর যে কথাটা বলছিলাম যে রেস্ট অফ ভ্যাকেন্সিটা শিডিউল 1 এর নোটিফিকেশন অনুযায়ী থেকে থাকবে, সেটা কি হতে পারে না শিডিউল 2 এর যে নোটিফিকেশনটা প্রকাশিত হবে তার সাথে অ্যাটাচ করে দিতে পারে জিডিএস, যেখানে প্রায় শিডিউল 2 এর যে নোটিফিকেশনটা প্রকাশিত হবে সেখানে প্রায় আপনাদের 25,000 প্লাস শূন্য পদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। তো আপনারা বুঝতেই পারছেন শিডিউল 1 এর নোটিফিকেশন অনুযায়ী কত ভ্যাকেন্সি ছিল, প্রায় 21,000, আর শিডিউল 2 এর নোটিফিকেশন অনুযায়ী কত ভ্যাকেন্সি থাকতে পারে না প্রায় 25,000 শূন্য পদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি জিডিএস এর তরফ থেকে প্রকাশিত হতে পারে। সেটা কবে প্রকাশিত হতে পারে যেটা বলে দেওয়া আছে, অনলাইন ফ্রম স্টার্টিং ডেট সেপ্টেম্বর 2025, অর্থাৎ এক্সপেক্টেড মান্থ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সেপ্টেম্বর 2025 থেকে কিন্তু আপনাদের নোটিফিকেশনও প্রকাশিত হয়ে যাবে এবং তারপর থেকেই আপনাদের কিন্তু আবেদন প্রসেসও শুরু হয়ে যাবে। এই হচ্ছে বিস্তারিত ইনফরমেশন জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2 এর। তো আশা করি এই বিষয়গুলো আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এরপর আছে সিলেকশন প্রসেস। যেহেতু কিছুদিন আগে একটি আপডেট উঠে এসেছিল জিডিএস এর তরফ থেকে, যেটা হচ্ছে সিলেকশন প্রসেসকে এবার থেকে পাল্টানো হতে পারে। যেখানে এতদিন কি হচ্ছিল না, আবেদনের টাইমে কোনো মার্কশিট কিন্তু আপলোড করা হচ্ছিল না, সেই মার্কশিট আপলোডের অপশন কিন্তু এবার থেকে রাখা হতে পারে এবং সিলেকশন প্রসেসের মধ্যে সম্পূর্ণ মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন করা হতো, সেই প্রসেসটাও কিন্তু এবার চেঞ্জ করা হতে পারে। যেখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন কিন্তু এবার থেকে ক্লাস 10 অথবা ক্লাস 12 রাখার জন্য কিন্তু জিডিএস এর তরফ থেকে প্রস্তাব আনা হয়েছিল এবং তার পাশাপাশি যখন আপনাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে বা সিলেকশন প্রসেসের আগে আপনাদের একটি এমসিকিউ টাইপের সিলেকশন টেস্টও কিন্তু নেওয়া হতে পারে জিডিএস এর তরফ থেকে, অর্থাৎ 50 নম্বরের একটি আপনাদের রিটেন এক্সামের মাধ্যমে আপনাদের কিন্তু ফাইনাল সিলেকশন হতে পারে। অর্থাৎ এতদিন কি চলছিল না, ওল্ড সিলেকশন প্রসেস অনুযায়ী আপনাদের ফেজ 1 এ কি হতো না, ক্লাস 10 এর মার্কসের উপর ভিত্তি করে আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হতো এবং তারপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হতো। এটা হচ্ছে ওল্ড সিলেকশন প্রসেস অনুযায়ী যেটা এতদিন পর্যন্ত চলছিল। কিন্তু জিডিএস নিউ সিলেকশন প্রসেস কি হতে পারে, যেখানে ফেজ 1 এ আপনাদের ক্লাস 10 অথবা যদি ক্লাস 12 রাখা হয় সেক্ষেত্রে সে মার্কসের উপর ভিত্তি করে আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং ফেজ 2 এ আপনাদের কি থাকছে না, একটি 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যেখানে আপনাদের প্রায় 1.5 ঘন্টা টাইম দেওয়া হতে পারে সেই রিটেন এক্সামের জন্য। 50 নম্বরে আপনাদের একটি এমসিকিউ টাইপের এক্সাম নেওয়া হবে এবং তারপরেই আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হতে পারে। তো এইরকম নতুন একটি সিলেকশন প্রসেস কিন্তু জিডিএস এর তরফ থেকে নিয়ে আসা হচ্ছে এবং সেই আপডেটগুলো বা সেই প্রস্তাবগুলো কিন্তু জিডিএস এর তরফ থেকে রাখা হচ্ছে, যে আপডেটটি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো এবার আসবো যে আপনাদের যদি 50 নম্বরের পরীক্ষাটা হয় এই সিলেকশন প্রসেসের মধ্যে, সেক্ষেত্রে আপনাদের সেই 50 নম্বরের পরীক্ষার এক্সপেক্টেড সিলেবাস কি থাকছে, অর্থাৎ আপনাদের যে 50 নম্বরের পরীক্ষাটি হবে সেখানে আপনাদের জিকে থাকবে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকতে পারে, অর্থাৎ আপনি যে সার্কেল ধরে আবেদন করবেন সেই সার্কেলের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজের উপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হতে পারে। অর্থাৎ আপনি যদি ওয়েস্ট বেঙ্গল আবেদন করতে চান সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা, সেক্ষেত্রে বাংলা আপনি লিখতে পড়তে বা বলতে পারছেন কিনা তার উপর টেস্ট হতে পারে। আপনি যদি আসামে আবেদন করতে চান আসামের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই লোকাল ল্যাঙ্গুয়েজের উপর প্রফিসিয়েন্সি টেস্ট আপনাদের নেওয়া হতে পারে। অর্থাৎ অল ওভার ইন্ডিয়া যতগুলো সার্কেল আছে এবং যতগুলো সার্কেলের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের কিন্তু প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হতে পারে এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের বেসিক ম্যাথামেটিক্সের উপরে কিন্তু কোশ্চেন থাকতে পারে যে রিটেন এক্সাম হবে তার মধ্যে। তো এই হচ্ছে আপনাদের 50 নম্বরের যে পরীক্ষাটি হবে তার এক্সপেক্টেড এটি সিলেবাস। এখানে একটা কথা বলে রাখি, জিকে বা বেসিক ম্যাথের উপর যদি আপনারা ভিডিও পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। যদি বেশি বেশি করে আপনারা কমেন্ট করেন সেই ভিডিওর জন্য সেক্ষেত্রে অবশ্যই সেই রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসা হবে। আর জিকে রিলেটেড ভিডিও কিন্তু প্রতিনিয়তই প্রায় এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয়, যেখানে আপনারা যদি প্রত্যেকটি ভিডিও দেখেন সেক্ষেত্রে অবশ্যই জিকের উপর আপনাদের কিন্তু একটি বেস তৈরি হয়ে যাবে এবং তার পাশাপাশি অবশ্যই জিকের উপর আপনারা কিন্তু ভালো স্কোরও করতে পারবেন। তো তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের জব আপডেট থেকে শুরু করে সেই জবের প্রিপারেশন রিলেটেডও বিভিন্ন কোশ্চেন অ্যান্সার রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয় এবং তার পাশাপাশি বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও কিন্তু আপলোড করা হয় এবং সেই সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর এই ভিডিওর মাধ্যমে আমি শিডিউল 1 এর যে সিলেকশন প্রসেসটা চলছে তার যে 7 নম্বর যে মেরিট লিস্ট প্রকাশিত হবে কি হবে না সেই বিষয়ে যাদের কোয়ারি ছিল সেই বিষয়ে আমি বিস্তারিতভাবে যে আপডেটগুলো উঠে আসে সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম এবং জিডিএস এর সেকেন্ড শিডিউলের যে নোটিফিকেশন সেটা কবে প্রকাশিত করা হবে সেই বিষয়েও আপনাদের কাছে বললাম এবং যে নিউ সিলেকশন প্রসেস সেই বিষয়েও আমি আপনাদের কাছে এই ভিডিওর
ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপডেটগুলো তুলে ধরলাম। এবং যদি এক্সাম হয়, সেই এক্সামের যে এক্সপেক্টেড সিলেবাস, যে 50 নম্বরের পরীক্ষাটি হওয়ার কথা চলছে, সেই বিষয়ে যা যা আপডেট আছে বা যে এক্সপেক্টেড সিলেবাস যেগুলো থাকতে পারে সেই বিষয়ে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন জব আপডেটের পাশাপাশি বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে বাদবাকি সমস্ত আপডেট আপনারা সবার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।